আজকে আমরা পি লাইন বা পলি লাইন সম্পর্কে বিস্তারিত জানবো। তার জন্য আমরা প্রথমে এই অপশনটি স্ন্যাপ মোড যেটা চালু করে দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, পলি লাইন হচ্ছে এক বা একাধিক লাইন বা আর্ক সমন্বয়ে অঙ্কিত একটি লাইন, যাকে পলি লাইন বলে। পলি লাইন কমান্ডের সাহায্যে আপনি মোটা বা চিকন লাইন ড্র করতে পারবেন, কার্ভ লাইন ড্র করতে পারবেন। আহ, কিন্তু আপনি কি লাইন বা আর্ক একই সাথে ড্র করতে পারবেন, যা একটি অবজেক্ট হিসেবে থাকবে? লাইন ড্র করতে করতে মোটা থেকে চিকন বা চিকন থেকে মোটা করতে পারবেন। একটি অবজেক্টে কিন্তু বহুভুজ হিসেবে ড্র করতে পারেন কি? অ্যারো মার্ক তৈরি করতে পারবেন? হ্যাঁ, উল্লেখিত কাজগুলি করা হয়ে থাকে পলি লাইন বা পি লাইনের মাধ্যমে। এখন পলি লাইন কমান্ডটি নেওয়ার জন্য আপনারা প্রথমে ড্র প্যানেলে গেলে দেখতে পারবেন এখানে অপশনটি দেওয়া আছে। আবার চাইলে এখান থেকেও নিতে পারি, আমি আপনাদেরকে এঁকে দেখাচ্ছি। এখান থেকে এখানে গেলাম। ওকে, এখন কমন অপশনে গিয়ে লিখবো পিএল ইন্টার। ওকে, করেছি। এটাই হচ্ছে পি লাইনের মূলত কাজ। এখন জানবো পি লাইনটা আসলে কি। ঠিক আছে, পি লাইনটা আমরা যে ড্র করেছি এটার মূলত কাজটা কি? প্রথমে জানবো পলি লাইনের সুবিধা সমূহ। পলি লাইনের প্রথম সুবিধার কথা বলতে হয় যে পলি লাইন একটি ব্যাপক বিষয়। পলি লাইন চিকন, মোটা, সোজা, বাঁকা যে কোনো রকমের হতে পারে, যা লাইন বা ট্রাস কমান্ড দ্বারা সম্ভব হয় না। দ্বিতীয়ত, পলি লাইন হলো একটি একক লাইন। বিশেষ করে পলি লাইনের শুরু পর থেকে কমান্ড লাইনটি সোজা, চিকন, মোটা বা বাঁকা যেরকমই করেন না কেন, পুরো লাইনটি একটি লাইন হবে, যার নাম হয় পলি লাইন। যেমন আমি যে এই জায়গায় ড্র করেছি, এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটা পুরোটি একটা অবজেক্ট। সাধারণভাবে যদি আমরা একটি লাইন ড্র করি, এভাবে সাপোজ এভাবে যদি ড্র করি, তাহলে দেখতে পারবো যে লাইনগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা। লাইনগুলো প্রত্যেকটি আলাদা আলাদা। আর পলি লাইনের কাজ হচ্ছে কি, সম্পূর্ণ লাইনটিকে একটি অবজেক্টে পরিণত করা। আশা করি আপনারা এটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এখন আবার একই মডিফিকেশন করা অনেক সহজ। এগুলোতে মডিফিকেশন করা খুব সহজ। এগুলোকে যদি আমি পি এডিট অপশন দিয়ে, পি এডিট একটা অপশন আছে যার মাধ্যমে আমরা অবজেক্টগুলোকে সিলেক্ট করার পর আমরা কিন্তু এগুলোকে এখান থেকে অনেকগুলো চেঞ্জ করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লোজ, জয়েন, উইথ মানে লাইনটাকে মোটা করা, এডিট বার টেক্সট, ফিট, এসপি লাইন, পরে হচ্ছে এল টাইপ, জিন, রিসেভার, আন্ডু, এগুলো অনেকগুলো অপশন আছে। এগুলোর কাজ আলাদা, পরবর্তীতে আমি এগুলো শেখানোর চেষ্টা করব। এবং আমরা পলিলাইনকে ইচ্ছা করলে লাইনে পরিণত করতে পারি। তার জন্য আমাদের যে অপশনটা নিতে হবে, এটা যেহেতু একটি লাইন হয়ে গেছে, পুরোটি একটা অবজেক্ট হয়ে গেছে, এটা যদি আমাদের কোনো সময় প্রয়োজন হয় যে এটাকে আমরা আলাদা আলাদা করব, লাইনে পরিণত করব, তখন কিভাবে করব? তখন আমরা কমান্ড নেব এক্সপ্লোর। এক্সপ্লোর অপশনটি নিয়ে সবগুলোকে এক্স এক্সপ্লোর, এই যে নিচে এই অপশনটি নিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে
তো এই লাইনগুলো কিন্তু সিলেক্ট, এটাতে এন্টার ক্লিক করলে তখন হচ্ছে আমাদের এই লাইনটা এক্সপ্লোর হয়ে যাবে। যদি আমরা দেখি এখন লাইনগুলো সিলেক্ট করে, তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি লাইন আলাদা আলাদা ভাবে সিলেক্ট হচ্ছে, তার মানে এগুলো ভেঙে গিয়েছে, জয়েন্ট যেগুলো ছিল সেগুলো নাই হয়ে গেছে। পরবর্তীতে যদি দেখি লাইন কমান্ডের সাহায্যে যে লাইনগুলো ড্র করা হয় তাতে লাইনের চড়া সেট করা যায় না, অর্থাৎ চড়া ড্র করার জন্য পি লাইন কমান্ড দিতে হবে। পি লাইন কমান্ডে শুরুতে লাইন উইডথ সেট করে নিতে হয়, তারপর কোথা থেকে কোথায় লাইনটি ড্র হবে তা লাইনটি কমান্ডে নেই। ফ্রম পয়েন্ট একটি পয়েন্ট পিক করতে হবে এবং 2 পয়েন্ট আবার একটি পয়েন্টে পিক করতে হবে। 2 পয়েন্ট একটি পয়েন্ট পিক করতে হবে, এইভাবে চড়া লাইন করা যায়। এটা এখন আমরা কাজের মাধ্যমে শিখবো, তার আগে আমরা এটাকে ইরেজ করে দিই। ইরেজ করে দিচ্ছি। এখন যদি আমি এখন হচ্ছে আমরা পলিলাইন কমান্ডটি নিব। তার জন্য আমরা পিএল ইন্টারে ক্লিক করব। পিএল ইন্টারে ক্লিক করার পর আমরা যে কোনো জায়গা যদি সিলেক্ট করে নিই, যেমন এই জায়গাটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, নিচে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। যেমন এই জায়গায় দেওয়া আছে আর্টস, আপ উইথ, লেন্থ, আন্ডু উইথ, ঠিক আছে। এখন আর্টস এটা জিনিসটা কি, এই সম্পর্কে জানবো। তার আগে যদি আমরা আরেকটু জানি, এটা ক্লিক করার আগে যদি আমরা সাপোজ এখান থেকে নিলাম, নেওয়ার পর কোনো অবজেক্ট সিলেক্ট না করে পি লাইন কমান্ড লাইন ড্র করতে যদি আমরা এ টাইপ করি, টাইপ করি এন্টার চাপি, তবে নিচের অপশনগুলো পাবেন। এই অবস্থায় যদি এস টাইপ করেন তবে সেকেন্ড পয়েন্ট পিক করতে পারবেন। যেমন এস ক্লিক করলাম, আমরা কিন্তু অলরেডি একটা ক্লিক করে ফেলেছি। এখন আমরা হচ্ছে আরেকটা এস এ ক্লিক করে ক্লিক করব। এখন আমাদের মোট 3টা পয়েন্ট সেট করতে হবে। এখান থেকে একটা, এই যে এটা থেকে শুরু করে আমাদের লাইনটা কিন্তু বেঁকা, এই জায়গা থেকে মানে এখান থেকে লাইনটা পয়েন্টটা সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করেছি, তাই এখান থেকে লাইনটা বেঁকা হওয়া শুরু করেছে। এটাকে যদি আমরা এই জায়গায় জয়েন করে দিই, কিভাবে সুন্দর। এখন আবার পয়েন্টটা সিলেক্ট করি, এখান থেকে মাঝখানে একটা অপশন নেই। এখন এটার এই সবগুলো কাজ আপনি বুঝতে পারবেন এই একটা অপশন দিয়ে যদি আমি করাই, তাই আমি আর্টস এই অপশনটি নিচ্ছি। তার জন্য আমি প্রথম লেটার এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর আরেকটা বিষয়, আমরা জানি যে আর্টস 3টা পয়েন্ট নিয়ে অনুসরণ করে যে কোনো ড্র করে, তার মানে এই যে এটা যে আমরা ড্র করেছি 3টা পয়েন্ট নিয়ে করেছি, ঠিক আছে। মনে রাখতে হবে এই বিষয়গুলো, নাহলে পারা যাবে না। এখন অ্যাঙ্গেলটা কি, এই জায়গায় আমরা একটা অ্যাঙ্গেল অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কত অ্যাঙ্গেল আর্ট করবেন বা ইনপুট আউটপুট কত দিবেন, বা মাউস দিয়ে পয়েন্ট করেও দেখাতে পারেন। এখন যদি এটাকে আমি সিলেক্ট করি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আরেকটা যদি আঁকি, এখানে যদি আমি 10 দিই, একটু বড় হয়ে যাবে, সরি সমস্যা হয়েছে। এটাকে যদি আমি এরেজ করে এই যে পি লাইন ইন্টার স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট নিলাম, তারপরে আর্টস অপশনটি নিলাম, তারপরে এখান থেকে অ্যাঙ্গেলটি নিলাম। কত অ্যাঙ্গেলে নিতে চান সেটা আপনাদের দেখাতে হবে, মানে কত ডিগ্রিতে নিতে চান। আমি যেমন 27 ডিগ্রি দিলাম। এখন 27 ডিগ্রির পর থেকে যেখান থেকে মাউস টেনে ক্লিয়ার করবেন সেখান থেকে কিন্তু ড্র হওয়া শুরু হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাই আমি এখানে রাখলাম, ক্লিক করে দিলাম।
পরে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। ওকে, এখন ক্লোজ যে স্থানটি আছে সেখান থেকে পলিলাইনটি শুরু করে হয়েছে, ঠিক সেখান থেকে একটি অবশেষে পলিলাইন কমান্ড চলতে থাকবে। ঠিক আছে, আর লাইন কমান্ডটি কি? একটা লাইন কমান্ড আছে, আপনারা দেখলে খেয়াল করতে পারবেন। যদি আমি স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট এখান থেকে নেই, আমি একটু বন্ধ করে দিই। এখান থেকে যদি স্পেসিফিক আর্টস কমান্ডটা সিলেক্ট করি, এখানে একটা দেখতে পারবেন অনেক সময় লাইন কমান্ডের কিন্তু প্রয়োজন হয় নিচে গেছেন এটার মাধ্যমে করতে, তখন কিন্তু আমরা এটার মাধ্যমে চাইলে করতে পারবো। এটা কিন্তু একদম লাইনের মতন হুবহু হবে, পুরোটাই একটি অবজেক্ট হবে। যদি আপনাদের উদাহরণস্বরূপ দেখাই, পিএল ইন্টার পয়েন্ট সিলেক্ট করলাম, আর্টস নিলাম, তারপর লাইন নিলাম। ওকে, এখান থেকে একটা লাইন ড্র করলাম, এই লাইনটা ড্র করলাম, এখানে একটা পয়েন্ট নিচ্ছি, এখানে একটা পয়েন্ট নিই, তাহলে কিন্তু সম্পূর্ণ লাইন 10। লাইনটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমরা ছোট করে নিই। এটাকে এখন আমরা ছোট করে নেব, তার জন্য ট্রিম কমান্ডটা ক্লিক করে ডিলিট করব, যেহেতু আমাদের মানটা একটু বেশি হয়ে গেছে। এটা হচ্ছে ডিলিট করে দিতে পারি সৌন্দর্যের কারণে, ডিলিট করে। এটা হচ্ছে মূলত কাজ হচ্ছে লাইনের কাজ। এল টাইপ করলেও পারবেন ওইখানে। আবার যদি আমরা অপশনটা নিই, পিএল ইন্টারে ক্লিক করি, এখন এখানে যদি ক্লিক করে আর্টসে নেই, এখানে দেখতে পারবেন রেডিয়াস আছে। রেডিয়াস মানে কি, কতটুকু, রেডিয়াসটা কি, আর্কের রেডিয়াস হলো ব্যাসার্ধ, কত ইনপুট করবেন সেটা এন্টার করতে হবে। আমি যেমন দিলাম, এই জায়গায় আমি ক্লিক করব, 10 দিলাম। এই যে আমাদের বাঁকাটা কিন্তু খুব কম হয়েছে, এখানে যদি আপনারা খেয়াল করেন এই বাঁকাটা কিন্তু খুবই কম হয়েছে, কারণ হচ্ছে আমরা রেডিয়াসের একটা মান দিয়ে দিয়েছিলাম তার জন্য। এখন যদি আমরা আবার এটাতে ক্লিক করি, আমরা মাঝখানের এগুলো একটু ইরেজ করে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা যদি আবার পিএল ইন্টারে ক্লিক করি, একটা অপশন নেই, নেওয়ার পর আর্টস ক্লিক করি, এখানে একটা দেখতে পারবো আর্ট ওয়েট। ঠিক আছে, এটার কাজ কি? এটার মূলত কাজ হচ্ছে লাইনটা মোটা করা। সাপোজ আমি এখানে দিলাম 1। এখন যদি আমি এটাকে ড্র করি, দেখতে পারবেন এই যে মোটা থেকে চিকন হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটার কাজ হচ্ছে লাইনকে মোটা থেকে ইন পয়েন্ট পর্যন্ত চিকন করা। এখন এটা কিন্তু আমরা যতবার পি লাইনটা ড্র করব, আপনারা দেখবেন এটা যদি আমি ড্র করি ততবার এই লাইনটা মোটা হচ্ছে। ঠিক আছে, পিএল ইন্টারে যদি ক্লিক করি, আবার দেখাই এই লাইনটা কিন্তু আবারও মোটা হচ্ছে। এখন যদি আমি চাই যে আমি এই লাইনটা আবার চিকন করব, তখন কিভাবে নিব? তখন পিএল ইন্টারে ক্লিক করব, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, মানটা নিব হচ্ছে এখান থেকে 0, তাহলে আমাদের লাইনটা আবার আগের মতন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের লাইনটা আবার আগের মতন হয়ে যাবে। পলি লাইনটা সাধারণত গ্যাস, ওয়াটার, টেলিফোন, রোড, রিভার ইত্যাদি আর্কিটেকচারাল ড্রয়িং এর ন্যায় নয়, কারণ এই অবজেক্টগুলো কন্টিনিউয়াস লাইন বা পলি লাইনে হিসাবে ড্র করতে হয়। যেমন রাস্তা বা নদীর লং সিলেকশন বা ক্রস সিলেকশনের কথা ভাবো। একটি অবজেক্টকে সিলেক্ট করলে যেমন পুরো লাইন সিলেক্ট হয়, অর্থাৎ পলি লাইনের একটি স্ট্রিং বা তারের ন্যায়। আবার এই ধরনের অবজেক্টকে কালার লেয়ার
লাইন টাইপ ইত্যাদি প্রপার্টিজ পরিবর্তন করাও সহজ। চিত্রের ন্যায় যদি আমরা রিভার ব্যাংক অংশ সেকশন করি তাহলে এই পলিলাইনগুলো বেশি ব্যবহার করা হয়। আশা করি আপনারা এগুলো পরবর্তীতে কাজের সাথে সাথে আরো বিস্তারিত শিখতে পারবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আমরা যে সার্ভিসগুলো কাজ করে থাকি তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কনসালটেন্সির নাম হচ্ছে এনএস কনস্ট্রাকশন ফার্ম। এখানে আমরা যে সার্ভিসগুলো আমাদের থাকে সেগুলো হচ্ছে ডিজিটাল সার্ভে, ফাইলিং, পৌরসভা প্ল্যান প্লাস আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, 3D মডেলিং এবং কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন, এস্টিমেটিং এন্ড কস্টিং, ইন্টেরিয়র ডিজাইন করে থাকে, ইলেকট্রিক্যাল ডিজাইন, পরে হচ্ছে প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট, ড্রিলের সকল ধরনের কাজ করে থাকে এবং ফ্ল্যাট ও জমি বেচাকেনা করে থাকে। এগুলোর জন্য আপনারা আমাদের সাথে নিচে কমেন্টে বা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি আমাদের ভিডিওতে দিয়ে দিব। আশা করি আপনাদের কাজে আসবে। এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে